নমস্কার মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকের মতন করে। তো যাই হোক, তোমাদের মিষ্টি দিদি অনেক দিন বাদে এলো, কারণ মিষ্টি দিদির বাড়িতে কাজ হচ্ছে, যার ফলে খুবই বিধ্বস্ত অবস্থায় থাকি। সকালবেলা কোনো ক্রমে রান্নাটা করতে হয়, কিন্তু ওই জন্য ইভিনিংয়ে আজকাল আমি রান্নাটা করছি। আর তোমাদের সামনে আসতেও পারছি না, ওই জন্যে যে একটু ভালোভাবে সুস্থ মতো তোমাদের সামনে তো আসতে হবে। তা আজকে একটু মনে হলো যে তোমাদের সামনে একটু আসি, একদম ঘরোয়াভাবে তোমাদের কাছেই এসছি। তো তোমরা একটু জাস্ট কুশল বিনিময়, তোমরা কেমন আছো বা আমি কেমন আছি, এইটুকুই, আর কিছুই না। আর এখন তো বলো, মানে গরমকাল তো জাস্ট চলে যাচ্ছে, সরি শীতকাল চলে গেছে, গরমকাল আসছে, মাথাটারও গেছে গন্ডগোল হয়ে একদম। মানে এত চারিদিকে বিধ্বস্ত হয়ে রয়েছি বাড়ির কাজে, দেখলে বুঝতে পারবে। সে তোমাদের যদি ব্যাক ক্যামেরায় দেখাই, তোমরা তাহলে দেখতে পারবে আমার বাড়ির কি অবস্থা এখন। তো যাই হোক, তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্টখাট্টো জিনিস শেয়ার করব, কিন্তু বাট সবাই খেতে খুব ভালোবাসে এই জিনিসটা। আমার মনে হয় না কোনো মানুষ ভালোবাসে না এই খাবারটা খেতে। তো চলো, খুবই সিম্পল, কিন্তু বাট তোমাদের ভালো লাগবে। দেখো, মিষ্টি দিদি তো সবসময় তোমাদেরকে কিছু না কিছু, একটু ছোট হলেও কিছু না কিছু এক্সট্রা টিপস দিয়ে রান্নাটা করি আমি, যাতে ভালো লাগে। সবসময় না করতে পারো, কিন্তু স্পেশাল স্পেশাল কিছু ডেতে তো করতে হয়, তখন তোমরা করে খাওয়াতে পারো এইভাবে। তো যাই হোক, আজকাল আমি একটু ছোট ছোট করেই করছি রান্নাগুলো, কারণ বেশি করতে পারছি না এখন, কারণ হচ্ছে পারিপার্শ্বিক বাড়ির অবস্থার জন্য। তো চলো তাহলে তোমাদেরকে শেয়ার করি কি রান্না করছি বা কিভাবে করছি। ঠিক আছে, চলো তাহলে। সবার প্রথমে যে জিনিসটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে কড়াইতে তো তেল দিতে হবে। তো কড়াইতে দেখো, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে এর মধ্যে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি কড়াইতে খুব ভালো করে আগে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে একটু। কালো জিরেটা যখন খুব সুন্দর করে ভেজে একটু মচমচে হয়ে উঠবে, দেখবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। যে কোনো সোমবার তুমি যখন তেলে দেবে না, তার একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয়। তো যাই হোক, অলরেডি গন্ধটা বেরিয়ে গেছে। এবার কি দেবো বলো তো? এবারে দেবো হচ্ছে একটু বেশি কোয়ান্টিটির পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখন কোনো রকম নুন বা হলুদ কিছুই দিচ্ছি না। পেঁয়াজটা আগে সুন্দর করে একটু ভেজে নিই, তারপরে কি দিচ্ছি তোমাদের সেটা আমি দেখাচ্ছি। পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিন্তু যে কীভাবে জিনিসটা করব, এবং রান্নাটার মধ্যে কী একটা ইউনিক জিনিস দেবো, যেটা কিন্তু অনেকে দেয় না। দেখো, এখানে আমি ছোটো করে আলু কেটে রেখেছি এবং খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমি একটু বেশি করে ভালো করে এখন ধুচ্ছি, তার একটাই কারণ, আমার বাড়িতে যা ধুলোর মানে মরুঝড় হচ্ছে, তো সেই জন্য আমাকে একটু আরও ভালো করে ধুতে হচ্ছে। তো দিয়ে দিলাম এখানে আলুটা। আলুটা দিয়েও সুন্দর করে ভাজতে হবে। আলুটা দেওয়ার পরে একটু পরিমাণ মতো দিয়ে দেব নুন। নুন দিলেই দেখবে একটা জল ছাড়ে, আর কিন্তু পেঁয়াজ বলো আলু বলো যে কোনো জিনিস কিন্তু তোমার তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তো এবারে কিন্তু আমাকে এটা চাপা দিয়ে দিতে হবে। চাপা দিলে হবে কি, আমার তাড়াতাড়ি আলুগুলো নরম হবে। 3-4 মিনিট মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো এবার কিন্তু ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে নাও। আমি কিন্তু কোনো রকম এখনও হলুদ বা আদারওয়াইজ অন্য কোনো কিছু দিইনি, অনলি আমি নুন দিয়েছি।
এবারে এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা ঝিঙে, খুব সুন্দর করে কেটে রেখেছি, কেটে জল ঝরিয়ে রেখেছি। আর এই রান্নাটাতে কিন্তু কোনো জল লাগে না, কারণ ঝিঙে একটা এমনই জিনিস, এতে কিন্তু তোমার প্রচণ্ড জল বেরোয়, যার ফলে কিন্তু কোনো রকম জলের ব্যবহার এখানে চলবে না। চাপা ঢাকা দিয়ে তো করবই, তার সঙ্গে ঝিঙের মধ্যে যে জল উঠবে তাতে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। অলরেডি দেখো জল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। যত কষাবে দেখবে আস্তে আস্তে করে কিন্তু জল ছাড়তে শুরু করবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, কারণ হচ্ছে এই প্রিপারেশনটাতে বেশি হলুদ লাগে না, ঠিক আছে। আর দেবো একটু আন্দাজ মতো চিনি। এটা হচ্ছে তোমার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এতক্ষণে খানিকটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো কি তৈরি করছি, কিন্তু সেই তৈরির মধ্যেও কিন্তু একটু অন্যরকম ট্রিক আছে। সেটা কিভাবে কখন কোনটা প্রয়োগ করব সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু রান্নাটা করছি পুরোপুরি মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ বেশি আঁচ বাড়িয়ে কিন্তু করবে না, তাহলে কি হবে জলটা শুকিয়ে যাবে। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমার আলুটা হয়তো মানে ঝিঙেটা হয়তো নরম হয়ে যাবে, কিন্তু আলু কিন্তু শক্ত থেকে যাবে। এবার হচ্ছে মেইন যে জিনিসটা, এই জিনিসটা কি বলো তো, এটা হচ্ছে ডাস্ট তিল। তিলটাকে কোনো আমি রোস্ট করিনি, এটা কিন্তু জাস্ট এমনি মিক্সিতে আমি একটু ডাস্ট করে নিয়েছি, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়ব। আর দিয়ে দেবো দেখো এখানে আমি একটু পোস্ত আর শুকনো লঙ্কা বেটে, শুকনো লঙ্কা না সরি লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেইটা আমি দিয়ে দেবো, একটু অল্প একটু দেবো, বেশি দেবো না। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ এটা কি দিলাম, পোস্ত দিয়েছি এর মধ্যে। আর হচ্ছে তোমার একটা পাকা লঙ্কা, বেশ ঝাল লঙ্কাগুলো। আর যদিও এই রান্নাটাতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না। দেখো কি পরিমাণ জল উঠেছে, দেখেছো ঝিঙে থেকে। তোমাদের বললাম না যে আলাদা করে কোনো জল দিতে হয় না, আমি একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম দেখো কি পরিমাণ জল উঠেছে। এই জলেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে। দেখো ওদিকে গ্যাসে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, ওইদিকে ইয়ে করে দেখো ওদিকে গ্যাস জ্বলছে, আর এদিকে আমি স্ল্যাবের উপর রান্নাঘরে বসে বসে তোমাদের সঙ্গে একটু বকবক করতে বসেছি। তো যেটা হচ্ছে দেখো এই পোস্ত নিয়ে কিন্তু বাঙাল ঘটির কিন্তু বিশাল তর্ক বিতর্ক থেকেই থাকে, যে ঘটিরা বলবে যে পোস্ত ঘটিরা খায় দামি জিনিস, পোস্তর অনেক দাম, সত্যিই পোস্তর অনেক দাম। আর এদিকে হচ্ছে তোমার বাঙালরা বলবে যে না পোস্ত সবাই খায় বা যাই হোক, কিন্তু দেখো ঘটি বাঙাল বলে কোনো কথা নেই। কারণ হচ্ছে আমরা কিন্তু বলতে গেলে প্রত্যেকেই এই বঙ্গের, কারণ হচ্ছে আমাদের জন্ম কর্ম বেড়ে ওঠা সমস্ত কিছুই কিন্তু এই পশ্চিমবঙ্গেতেই। হ্যাঁ তুমি বলতে পারো যে নারীর টান থাকে, তো নারীর টান মানে হচ্ছে ধরো আমাদের বাবা মারা যেখান থেকে, আমার বাবা মাও বাংলাদেশের নয়, তার ওনারাও এখানকারই সব। তো যাই হোক, তারপরে এর আগের জেনারেশন ওনারা হয়তো ছিলেন, তো রুটটা রয়েছে, সেই রুটের খাওয়া দাওয়া ধরন কথা বলা আদব কায়দা সব একটা টান থাকে। তো সেই টানটার ক্ষেত্র ধরেই হয়তো আমরা বলতে পারি ঘটি কি বাঙাল, কিন্তু পোস্ত ভালোবাসে না
এমন কোনো বোধহয় মানুষ নেই এখানে ঘটি বা বাঙাল বলে কোনো কথা হয় না। তো যাই হোক, পার্ট অফ জোক এটা। তো এটা ঘটে থাকে, তাই তোমাদের সঙ্গে একটু কথা বললাম এই নিয়ে। আর এই সময় দেখবে এই পোস্ত দিয়ে কিন্তু অনেক কিছু খেতে ভালো লাগে। তবে বাইরে আর একটা কথা, পোস্ত কিন্তু জানবে যে খুব গরম কিন্তু, মানে যাদের হার্টের পেশেন্ট বা মানে কি বলবো, যারা সুগারের পেশেন্টদেরও বারণ করে, বেশি সুগার মানে যাদের রয়েছে তাদের খেতে বারণ করে পোস্ত। হাই প্রেশারের রোগীদের তো ভীষণভাবেই বারণ করে, কোলেস্টেরল পেশেন্টদের বারণ করে। তো আমরা তো আর দেখো রোজ দিন খাই না, রোজ দিন সম্ভবও নয়। তো যাই হোক, আর সে অরিজিনাল পোস্ত কোথায় বা পাচ্ছি, ওর মধ্যে তো আমার মনে হয় সুজি মিশিয়ে রাখে কিনা ভগবান জানে। তো যাই হোক, তো চলো দেখি কত দূর কী হলো, দেখে তারপর আবার তোমাদের সঙ্গে বক বক করতে আসবো আজকে। দেখি খুলে কত দূর কী হলো, আলুটা কত দূর সেদ্ধ হলো। আস্তে আস্তে জলটাও কমে আসছে। ও বাড়ি যাবে, আমি কিন্তু মাঝখানে একটু চেক করে নিয়েছিলাম ঝাল ঠাল সব ঠিক আছে কি না। তো দেখলাম হ্যাঁ আমার ঝাল ঠিক আছে। দেখো আলু কিন্তু নরম হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? বললাম না চাপা দিয়ে করলে সুন্দর নরম হয়ে যায়, ঝিঙের থেকে জল ওঠে। ঠিক আছে, আমি আবারও চাপা দিয়ে দেবো, বেশ সুন্দর আলুটা মাখো মাখো নরম নরম হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা দেখলে যে আমি কিন্তু রান্নাটা যখন করছিলাম তখন কিন্তু মাঝখানে আমি পোস্তটা একটু দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার তিলের ডাস্ট। তো এইভাবে তোমরা মাঝখানে একটু দিয়ে ভালো করে কষিয়ে নেবে, আর লাস্টে তোমরা পেস্টটা যে ব্যালেন্স পেস্ট সেটা দেবে, তার কিন্তু টেস্ট একটা অনবদ্য আসে। আর সবসময় আলুটা আর পেঁয়াজটা আগে ভাজবে, কারণ হচ্ছে তোমার ঝিঙেটা তো খুব নরম, জল উঠে যায় তাড়াতাড়ি। তো সেই জন্যে ওটা একটু ভাজা হওয়ার পর আমি যেরমভাবে দেখালাম ঠিক ওইভাবেই করবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। ঠিক আছে, চলো তাহলে এবার হচ্ছে তোমাদেরকে দেখায়, প্রায় আমার শেষের পথে হয়ে এসছে। হ্যাঁ আমার কিন্তু আলু তো সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। জাস্ট আমি লাস্টে কি করবে, এই যে একটু পোস্ত বাটা ওপর দিয়ে ছিটিয়ে দেবে একটু। আর তোমাদের আর একটা কথা একটু বলি, এটা হচ্ছে ঝিঙে পোস্ত, তোমরা এতক্ষণে বুঝেই গেছো। আর ঝিঙে পোস্ততে সবসময় লাস্টে একটু কি করে, একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দেয়। কিন্তু তোমরা বলবে দিদিভাই তুমি কেন দিচ্ছ না মিষ্টি দিদি? আমি দিচ্ছি না, তার একটাই কারণ তোমাদেরকে বলি, তোমরা যখন ভাত দিয়ে খাবে তখন অবশ্যই কাঁচা সর্ষের তেল দাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তোমরা রুটি দিয়ে খাবে এটা, তখন কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করো না। হয়তো অল্প বয়স্ক যারা তারা হয়তো অ্যাবজর্ব করে নেবে, কিন্তু বয়স্কদের জন্য আমি বলবো, কারণ একই হচ্ছে তোমার তিলই বলো পোস্তই বলো খুব গরম জিনিস, তার সঙ্গে কাঁচা সর্ষের তেল দিলে রাত্রির ডিনারে হয়তো খুব প্রবলেম হতে পারে। তো সেই জন্যে অনেক কিছু মাথায় রেখেই কিন্তু যে কোনো রান্না করতে হয়। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, তোমরা দেখলে খুব সিম্পলভাবে করলাম। ইভিন প্রত্যেকটা স্টেপ আমি নতুনত্বই বলো যেভাবেই বলো করেছি, শেয়ার করলাম। তো দেখলে তো কী সুন্দর মাখো মাখো হয়েছে জিনিসটা, টেক্সচারটা। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। তোমরাও ভেবে বানাবে, এবং বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও যে হ্যাঁ তোমার প্রসেসে বানিয়েছিলাম, বানিয়ে সত্যিই খেতে ভালো হয়েছে। আর যারা আমার মতো প্রসেসে বানাও তো ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। তো যাই হোক, যদি আমার এই প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে এই ঝিঙে পোস্ত রান্নার, তাহলে কিন্তু মিষ্টি দিদিকে অবশ্যই মনে করে, আমি আজকে কমেন্টও চাইবো না তোমাদের কাছে, পাশে থাকা বেল আইকনটাও আমার নতুন বন্ধুদের বলবো না তোমরা প্রেস করো। একটাই কথা বলবো তোমাদের কাছে, তোমরা প্লিজ 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 ফুল ভিডিওটা অন্তত দেখো। তোমরা যদি একজনও দেখো, তারা কিন্তু ফুল ভিডিওটা দেখো। এটাই হচ্ছে আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কি বলো তো, হয়তো কমেন্ট তোমরা 20 জন করলে, কিন্তু 20 জনের যে আমার যে টাইমিং রান্নার, তার সঙ্গে কিন্তু 20 জনের টাইমিং একদম ম্যাচ করে না। 20 জন যদি সেই টাইমিং যদি পুরোটা দেখতো, তাহলে কিন্তু টাইমিং ম্যাচ হতো। এটা হচ্ছে পুরোটাই কিন্তু একটা অঙ্ক,
যে আমার যদি 5 জন পুরো ভিডিও দেখে, 5 জন আমায় কমেন্ট করেছে, তার একটা মাল্টিপ্লিকেশান আসবে, সেটা এই অঙ্কের বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। তো সেই জন্য আমার একটাই রিকোয়েস্ট, একজনই কমেন্ট করো, একজনই পুরোটাই ভিডিও দেখো, তাতেও কিন্তু একটা মনের শান্তি। না, হ্যাঁ, আমার একজন বন্ধু আছে যে আমাকে ভালোবেসে কমেন্টও করেছে, প্লাস পুরো ভিডিওটা দেখেছে। ঠিক আছে, এই বলে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই আমি শুভ কামনা চাইব, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।